মুন্সিগঞ্জবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়াতে হবে। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মুকাদ্দমা ভূমিকা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের একটা ছায়া আছে। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গঠন করব, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত সাজাবো, আমার সংস্কৃতি, আমার নামাজ, আমার জীবন, আমার ত্যাগ তিতিক্ষা সবকিছু হবে আল্লাহর জন্য। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো ইবাদত করব কার জন্য? কেউ যদি কথা বলে দৃঢ়তার সঙ্গে টিকে থাকে, আল্লাহর পক্ষ থেকে 3 পুরস্কার। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো তারফাউল আমার জীবনে যত সম্মান প্রয়োজন, কোরআন মানার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনে সম্মান বাড়িয়ে দেয়। ও মুসলমান ভাইরা, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। তবে সম্মান আল্লাহর পক্ষ থেকে, বেইজ্জতি মানুষ নিজেই কামাই করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জলে স্থলে যত বিপর্যয়, যত উল্টা কাজ, সবগুলো আমি আল্লাহ বরাদ্দ করেছি, তবে আমি আল্লাহ চাপিয়ে দেই না। মানুষ তার হাতের কর্মের মাধ্যমে কামাই করে নেয়। কোথাও আগুন জ্বালানো হয়, কেউ যদি হাত দেয় হাতটা পুড়ে ভস্মীভূত হবে। কোথাও যদি পানি থাকে, কেউ সাঁতার না জেনে লাফ দিলে সে ডুবে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল সম্মান আল্লাহ দান করেন, বেইজ্জতি আমরা কামাই করে নেই। তার মানে বোঝা গেল ভাই, কোরআন যদি কেউ নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মানার চেষ্টা করে, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলেন সম্মান বাড়ায় দেব। 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন, তত বরকত কোরআন মানার কারণে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জীবনে দিয়ে দিবেন। জোরে আরেকবার সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত। জীবন পরিচালনা করতে গিয়ে নিজেদের জীবনে কোনো গুনাহ নাই এমন কোন মানুষ আমরা আছি নাকি? আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি, ও মুসলমান বলেন তো, সগীরা গুনাহ, জানা অজানা, নিজের ইচ্ছা অনিচ্ছার গুনাহ আছে না নাই? আল্লাহর কোরআন মানলে এই গুনাহগুলো মোচন করে দেবেন আল্লাহ। জীবনের যত সগীরা গুনাহ হয়, নিজের ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানা গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে নিট এন্ড ক্লিন বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কালেমার দাম কম, কত বেশি? নবীজি বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, ওই মুসিবতের সময় প্রতিটা মানুষকে ফারদা, একা একা ডাকা হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় প্রতিটা মানুষকে একা একা ডেকে নেওয়া হবে। তার সামনে মিজানের পাল্লা কায়েম করা হবে। ও মুসলমান বলেন, মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আমরা সবাই ছোটবেলা থেকে শুনছি কি শুনি নাই? মিজানের পাল্লা কায়েম করা হবে। দাড়ি পাল্লার 2টা প্রান্ত থাকবে, একটা ডান পাল্লা, একটা বাম পাল্লা। চিৎকার করে বলেন তো একবার সুবহানাল্লাহ। ডান পাল্লা যারা ভারী হয়ে যাবে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। বাম পাল্লা ভারী হবে জাহান্নাম। ও মুসলমান, এই যে আমাদের সামনে একটা পাল্লা কায়েম করা হবে, 2টা প্রান্ত থাকবে, দাড়ি পাল্লা। জোর গলায় বলেন তো কি পাল্লা? আরো জোরে। জোর হলো না। আমার মুসলমান বন্ধুগণ,
জীবনে দাঁড়িপাল্লা চেনেন নাই, কোনো ব্যাপার না, যখন আপনি মারা যাবেন ওঠার পরেই দেখতে পাবেন। জোরে বলেন কি পাল্লা? ওই দাঁড়িপাল্লার দুইটা প্রান্ত থাকবে, একটা হলো ডান পাল্লা, আরেকটা হলো বাম পাল্লা। ডান পাল্লা নেক দিয়ে সাজানো, বাম পাল্লা বদি দিয়ে সাজানো। চিল্লায় আল্লাহু আকবার বলেন। ডান পাল্লার মধ্যে একটা বান্দাকে ডেকে নেওয়া হবে, কোনো নেক নাই, কোনো খাতা নাই। বাম পাল্লার মধ্যে শুধু গোনা দেওয়া, কতগুলো গোনা নবীজি আমার বলেন 99টা খাতা তুলে দেওয়া হবে। একটা দুইটা তিনটা করে সাজানো হবে 99টা খাতা। এক একটা খাতা এত মোটা, এক একটা খাতা এত বড়। মাদ্দাল বাসার, চোখ দিয়ে দৃষ্টি সীমা যত দূর যায়, এত মোটা মোটা এক একটা খাতা। আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেন তার পাল্লার মধ্যে ডান পাল্লাই কিছুই নেই, কিন্তু সেদিন আল্লাহ বলবেন আজকের দিনে কোনো বিন্দু পরিমাণ জুলুম আমি বান্দা বান্দির প্রতি করব না। ও ফেরেশতা, এই কাগজের টুকরা ওই বান্দার ডান পাল্লাই তুলে দাও। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজের টুকরা বান্দার ডান পাল্লাই দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ডান পাল্লা ভারী। লোকটাকে ফেরেশতা বলবে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় তুমি এখন জান্নাতে চলে যাও। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়ে বলবে হোয়াট ইজ দিস মা হাদিহিল বিতাকা। আমার এতগুলা খাতা রয়েছে, গুনাহের খাতা, আমার কোনো নেক নাই, আমার কোনো সওয়াব নাই। কি এমন কাগজ দিল, দেখি তো কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে। নবীজি আমার বলেন লোকটা তাকানোর সঙ্গে সঙ্গে দেখবেন দুনিয়ার জমিনে বুক মুখ এক করে যেই কালেমা পড়লো, এই মধুর কালেমাটা কাগজের টুকরায় পাল্লার ডান পাশে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কালেমার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার ভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার মুখ বুক এক করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কোন শর্ত দেওয়া ব্যতিরেকে তার জান্নাতি বলে ঘোষণা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কালেমার সঙ্গে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার। জোরে বলেন আছে না না? আমার মুসলমান বন্ধুগণ, এদিক সেদিক যাওয়ার আর কোনো সুযোগ নাই। বছরের শুরু করলাম 3টা আবশ্যিক কাজ। ও মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, আওয়াজ দিয়ে বলেন তো কয়টা আবশ্যিক কাজ? আজকে আমরা 2026-এ পদার্পণ করলাম। কোন কোন 3টা আমল, 3টা কাজ করব? আমার কথার দিকে গভীর মনোযোগ বাড়ায় দেন। একটা একটা করে 3টা আমল শুনবো এবং মানার নিয়ত করব। বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো আমাদের আত্মসমালোচনা করব। আমরা নিজেরা গুনাহ করি, অন্যের গুনাহ নিয়ে ব্যস্ত থাকি। নিজের গুনাহ এত পরিমাণে হয়ে গেছে, নিজের দিকে তাকাবার সময় আমরা পাই না, কিন্তু অন্যের ভুল ধরার পেছনে আমরা লেগে আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি, ও আমার মুমিন বান্দা, ও আমার ইমানদার বান্দা, তোমরা ভয় করো একমাত্র রব আল্লাহকে। মুসলমান বলেন তো ভয় করব কাকে? আল্লাহ বলেন বান্দারা ভয় করো আমি আল্লাহকে, আর চিন্তা করো তোমরা আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। তার মানে ওই দিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, ওই সময়ের জন্য আমরা কি পাঠিয়েছি এই চিন্তা করার আদেশ যিনি দিচ্ছেন তিনি কে? ও মুসলমান বন্ধুগণ, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? কেমন কঠিন সেই দিন? আল্লাহ বলেন বান্দারে, সেই দিনটা এমন ভয়াবহ চিত্র হবে। শোনো, মনোযোগ বাড়াও। ও মুসলমান, মনোযোগ বাড়ানোর নিমিত্তে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দিনটা এমন দিন, ওই দিন ভাইকে দেখে ভাই, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী পালাতে থাকবে। তাফসীরে মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি, আরেকজন সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তানটা মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, যেই কারণে আমি জান্নাতে যেতে পারি নাই, আজকে জাহান্নামের আসামি। ও মা, তুমি যদি আমাকে একটা নেকি দান করো, আজকে জান্নাতে যাব। মা বলবেন, আহারে দুনিয়ার জীবনে সন্তান কোথায় পেলাম, দুনিয়ার জীবনে তো আমি কুমারী ছিলাম, আমার বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। যেই মা কষ্টের পরে কষ্ট স্বীকার করলেন, একটা সন্তান গর্ভে ধারণ করেন, আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা সন্তানকে তার মা গর্ভে ধারণ করে। এমনকি নিজের জীবন পর্যন্ত বাজি ধরেন। নিজের জীবন বাজি ধরার পর সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়, ওই সন্তানকে কিয়ামতের দিন তার মা ভুলে যাবে। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। সেই দিন মা তার সন্তানকে ভুলে যাবে। তার মানে বোঝা গেল ভাই, ওই দিনটা কঠিন হবে, সহজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের দিনটা সহজ না কঠিন? ওই দিনের ব্যাপারে আল্লাহ বলেন, ওই দিন মানুষের মুখে সিল মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, কোনো কথা বলতে পারবে না, তার হাতের জবান খুলে যাবে। চিল্লা এখন আল্লাহু আকবার। সেই দিনটা এমন কঠিন হবে, মানুষের হাতের জবান খুলবে, হাতগুলো বলবে আল্লাহ, এই হাত দিয়ে মানুষটা ভালো মন্দ সব করেছে, ভালো করলেও বলে দেবে, মন্দ করলেও বলে দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, মানুষের 2টা পা সাক্ষী দেবে। ও মুসলমান, তার মানে বোঝা গেল কিয়ামতের দিন কোনো পাপ আমরা গোপন রাখতে চাইলেও রাখতে পারবো। আল্লাহ নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী আসলেন, নবীজিকে বলা হলো, নবীজি আমি কিয়ামত কবে জানতে চাই। নবীজি বললেন, কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে আগে বলো। মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন বলো। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নামাজ আমি পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজাও করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান করি নাই, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সেই দিনের ব্যাপারে আমল পুঁজি অর্জন করার দরকার আছে না নাই? 1 নম্বর আমল হলো, ও মুসলমান, নিজের চরকায় তেল দেওয়া। নো দাই সেলফ, আগে নিজেকে জানুন, তারপরে অন্যের সমালোচনা করুন। বাঙালি জাতি আমরা নিজের সমালোচনা না করলে অন্যের সমালোচনায় 24 ঘন্টা কাটাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমন দিলেন, বান্দারি তুমি অন্যের পিছনে নয়, তুমি তোমার নিজের পিছনে সময় দাও। আয়নার সামনে দাঁড়ান, রাত্রি বেলা শয়ন কক্ষে যখন ঘুমানোর জন্য বিছানায় মাথা দিবেন, অন্যের পক্ষে বিপক্ষে চিন্তা বাদ দিয়ে নিজে চিন্তা করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি ভালো করলেন। আপনি চিন্তা করেন কি কি মন্দ করলাম।
ভালো কাজ কয়টা করলেন, মন্দ কয়টা করলেন? আপনি যখন ঘুমের বিছানায় যাবেন 5টা মিনিট সময় নিয়ে চিন্তা করেন, ক্যালকুলেশন করে দেখেন আপনার ভালোর পরিমাণ দিনটা গেল নাকি মন্দের পরিমাণ বেশি গেল। আপনার বিচারক অন্যকে দেওয়া লাগবে না, আপনার নিজের বিচারক আপনি। আপনার দিনটা কেমন গেল নিজে হিসাব করে দেখেন। ও মুসলমান, এই জন্য আপনার করজোরে মিনতি করি বলি, আপনারে বলি, মা বোন যারা আছেন তাদেরকেও বলি, এক কথায় আমার কণ্ঠের আওয়াজ যারাই শুনতে পান তাদেরকে বলি, নতুন বছর আগমন করলো, অন্যের ভুল ধরা নয়। আজকের দিনে নিয়ত করলাম আমরা সবাই নিজের সমালোচনা করব। তার মানে বাংলা ভাষায় যদি বলি আত্মসমালোচনা করব, নিজেকে শোধন করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার। বান্দা তুমি যদি মন্দ কিছু করো সেটা যদি অনুপরিমাণ হয়, আবার ভালো কিছু করো সেটাও যদি অনুপরিমাণ হয়, রব্বুল আলামিন কিয়ামতের দিন সব তোমার সামনে তুলে ধরবে। জোরে আরেকবার আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আমরা ছোট করলেও আল্লাহ কাউন্ট করবেন, বড় করলেও কাউন্ট করবেন। এই জন্য নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার বাহ্যিক চিত্র দেখবে না, তুমি কত সুন্দর এটা আল্লাহ দেখবেন না, তোমার কত ধন সম্পদ আছে আল্লাহ এটা দেখবেন না, বরং আল্লাহ দেখবেন তোমার অন্তরের ভেতরে আল্লাহর ভয় আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নম্বর আমল নিজের সমালোচনা করব, 2 নম্বর তওবা করব। অতীত জীবনে যত গুনাহ করলাম, ও মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো আমার জীবনে গুনাহ নাই কেউ আছেন নাকি? তার মানে বোঝা গেল আমাদের জীবনে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গুনাহ ছোট বড় আছে না নাই? 2 নম্বর আমল হলো নতুন বছরে পা দিলাম, 2026 সালে আসলাম, 25 সালে অনেক গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনাহ থেকে রিটায়ারমেন্ট করলাম, আল্লাহর কাছে হাজিরা দিয়ে বললাম আল্লাহ সারেন্ডার, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ যত গুনাহ করলাম গুনাহের স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিলাম আল্লাহ, জিন্দেগিতে আর কোনোদিন এমন গুনাহ করব না। এমন সমালোচনামূলক যদি জবান বন্দি দিয়ে আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও গোলাম তুমি যদি তওবার মতো তওবা করো, ঈমানটাকে নবায়ন করো, আমলে সালেহ করো, তোমার জীবনের কত গুনাহ আছে আমি রব্বুল আলামিন সব গুনাহগুলোকে বদল করে নেকি বানাবো। চিৎকার করে জোর গলায় বলেন সুবহানাল্লাহ। তার মানে তওবার মতো তওবা করলে পেছনের সব গুনাহগুলো নেকি বানায় দেন। জোরে বলেন তো কে? ও আমার মুসলমান বন্ধুগণ, তওবার নির্দেশনা আল্লাহ দেন, তওবা করার কথা বলেন। আল্লাহ বলেন, গোলাম বান্দা বান্দি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবার মতো তওবা করো, একনিষ্ঠ তওবা করলে জীবনের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? ও মুসলমান, তাহলে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, নতুন বছরে পা দিলাম 3টা কর্মসূচি। নাম্বার 1, 1 নম্বর আত্মসমালোচনা করব, অন্যের পেছনে লাগবো না। মুরব্বীরা একটা কথা বলেন, যারা অন্যের পিছনে লাগে সারা জীবন পিছনে পড়ে থাকে, সামনে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে অন্যের পেছনে না লেগে নিজের সমালোচনা করব, নিজের আমলকে তারাক্কি করব, নিজেকে শোধন করব। কোন ইনশাআল্লাহ। 2 নম্বর, আমার আপনার জীবনে গুনাহ আছে, আমার আপনার জীবনে পাপ আছে। এই পাপ থেকে যদি নিজের জীবনটা হেফাজতে রাখতে চাই, নিট অ্যান্ড ক্লিন জীবন বানাতে চাই, সর্বপ্রথম প্রধান আমল হলো তওবা করা। তওবায়ে নাসুহা করব একজনের কাছে, তিনি কে? আমার বন্ধুগণ, 3 নম্বর আমল হলো
নতুন বছরে নিয়ত করব অন্যের সঙ্গে সদাচরণ, ভালো ব্যবহার করব, কারণ ভালো ব্যবহার যে করে না সে ব্যক্তি অভদ্র। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ভদ্র হতে চাই কি চাই না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ায় দেন। ভালো আমল, নেক আমল মানুষের সঙ্গে করব। কেমন করে করব একটা মিসাল দিয়ে আপনাদের কাছে বোঝাতে চাই। আল্লাহর নবীর জামানায় নবীজি কোরআন হাতে নিলেন, আল্লাহর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ও আমার মুসলমান ভাই, নবীজি কোরআনের দাওয়াত দেন, নবীজির দাওয়াত পেয়ে কেউ কেউ কালেমা পড়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যান, আবার কেউ কেউ নবীজিকে পাগল পাগল বলে দূরে চলে যায়। নবীজি আমার বিষণ্ণ মন নিয়ে বসে আছেন, নবীজি কোরআনের দাওয়াত দেন, কেউ মানে কেউ মানে না। নবীজি এক পর্যায়ে মন খারাপ করলেন। নবীজি যখন সিজদারত থাকতেন তখন কিছু কিছু মানুষ চলে আসতো, এসে নবীজির মাথার উপরে ওই যে উটের নাড়ি ভুড়ি পচাগুলো মাথার উপরে চাপিয়ে দেয়। আল্লাহর নবীজি কষ্ট পায়, তবুও কারো জন্য এক সেকেন্ডের জন্য বদদুয়া করে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে পাগল পাগল আখ্যা দেয়, নবীর মনটা ভারাক্রান্ত হয়ে গেল। নবীজি আমার এক জায়গায় বসা আছেন, আল্লাহ আয়াত নাজিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না, বরং কোরআন নাজিল করলাম ভাগ্যকে সুমহান বানাবার জন্য। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল কোরআন মানলে ভাগ্যটাকে গগনচুম্বী বানানো হয়। ভাগ্য যদি নষ্ট করতে না হয় তাহলে কোরআন ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। আসুন আমরা স্লোগান পাল্টিয়ে বলি, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। কোরআনের ছায়াতলে আসলে শান্তি আছে না নাই? নবীজি কোরআনের দাওয়াত দেন, কেউ কেউ কোরআন মানেন, আর কেউ কেউ নবীজিকে পাগল আখ্যা দিয়ে দূরে চলে যায়। আল্লাহর নবী মন খারাপ করে বসে আছেন, কোরআনের তেলাওয়াত করছেন দ্বিপ্রহরের সময়। কাফেরদের একটা মিটিং হয়ে গেল। কষ্ট হচ্ছে না তো? কাফেরদের একটা মিটিং হয়ে গেল। মুহাম্মদ যেখান থেকে এই লোক আসুক না কেন, মুহাম্মদকে আমরা মাজনুন বলবো, পাগল বলে আখ্যা দিব। তার কাছে কোনো মানুষ যাতে করে না যায় এই রকম কর্মসূচি বাস্তবায়ন করব। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত করেন। কাফেররা সিদ্ধান্ত নাই, দূর দূরান্ত থেকে যারা আসবে মক্কার জিয়ারতের জন্য তাদের কাছে মরে মরে লোক লাগায় দাও, বলো আমাদের দেশে একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তোমরা তার কাছেও যাবা না, কি তেলাওয়াত করে গুনগুন করে কি বলে তোমরা সেটা শুনবা না। ও মুসলমান, ধিক্কার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। লোকজন সিদ্ধান্ত নিল, আহারে পাগল যদি হবে আমাদেরকে বলার কি আছে, পাগল যদি হবে আমাদের বলার কিছু নাই। বিদেশ থেকে আসলাম, এখন পাগল না দেখে আমরা দেশে ফিরে যাব না। কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মুসলমান বন্ধুগণ আমার, কিছু কিছু সময় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই নিষেধাজ্ঞা মানুষের কাছে যদি আপনি আকর্ষণের বানাতে চান, নিষেধাজ্ঞা দিলে সেটার প্রতি আকর্ষণ আরো বেড়ে যায়। কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ জন্মগত। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানে মানুষকে যাইতে বারণ করবেন, না করবেন, মানা করবেন, মানুষ সেখানে বারংবার যাবে। মুসলমান বন্ধু, ওই যে মানুষগুলো দূর দূরান্ত থেকে আসলো, তারা সিদ্ধান্ত নিল পাগল যদি হবে বলার কিছু নাই, যেহেতু বলেছে এলাকায় পাগল আছে, পাগল না দেখে আমরা ফিরে যাব না। বলুন সুবহানাল্লাহ। তবে পাগল কি গুনগুন করে গান গায় আমরা শুনবো না? কানের মধ্যে আঙুল দিলেন, দূর থেকে দেখেন, আহারে এত সুন্দর পাগল আমরা আমাদের জিন্দেগিতে দেখি নাই। সূর্যের দ্বিপ্রহরের সময় আলো দেয়, আল্লাহ রাসূল সুন্দরভাবে বালিকাময় প্রস্তর খণ্ডে বসে কোরআন পাঠ করেন। নবীজির জান্নাতে জবানে মোবারক দিন কোরআনের তেলাওয়াত করেন। দূর থেকে তারা দেখে, জায়গায় দাঁড়িয়ে তারা বলতে বাধ্য হয়, দ্বিপ্রহরের সময় সূর্যের আলো নবীজির চেহারা মোবারকের কাছে যেন অম্লান হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজির চেহারা মোবারক এত সুন্দর ছিল, তারা জায়গায় বলল, আহারে পাগল নয়, পাগল নয়, পাগল যদি হবে মাথার চুলে থাকবে জট, পরনে থাকবে সালা কিংবা চর, কিন্তু এত সুশ্রী এত সুন্দর পাগল আমাদের জিন্দেগিতে দেখি নাই। আরেকবার বলুন সুবহানাল্লাহ।
চলো তো একটু কাছে কাছে যাই, গুনগুন করে পাগল কি গান গাই, একটু শোনা দরকার। আল্লাহু আকবার। আপনি নিষেধ করে পারবেন না, কোরআনের মাহফিলগুলো আলেম ওলামার কাছে যাওয়া বন্ধ করতে পারবেন না। যত নিষেধাজ্ঞা জারি করবেন মানুষের আকর্ষণ দুর্বার গতিতে বেড়ে যাবে। আল্লাহ নবীজির কাছে চলে গেলেন, কাছাকাছি নবীজির সঙ্গে কথা, তারা কান থেকে আঙ্গুল সরাই, নবীজির জবানে মোবারক দিয়ে কোরআনের গুনগুন গুনগুন তেলাওয়াত বের হয়। তারা তেলাওয়াত শুনে কানের মধ্যে তেলাওয়াত থাকে নাই, তেলাওয়াত সরাসরি কলিজায় গিয়ে ধাক্কা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো সম্মোহনী শক্তি, এ তেলাওয়াত কোনো মানুষের নয়, এ গান কোনো মানুষের নয়। মুহাম্মদ, ধর্মের বুকে লাথি দিলাম, তোমার কাছে তাওহীদটাকে মেনে কালেমা পড়ে মুসলমান হলাম, পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শুনে ঈমান বাড়ানোর দরকার আছে না নাই? নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, কেউ কেউ কোরআন মানেন, কেউ কেউ কোরআন মানে না। নবীজির তাই কি? নবীজির দায়িত্ব হলো আমা আলাইনা ইল্লাল বালাগ, শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়াটাই নবীর দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য বলি, আমার মা বোনেরা মনোযোগ বাড়ান। ও আমার মা, ও আমার বোন, নবীজি আমার বলেন চারটা আমল আছে, 8টা জান্নাতের দরজা। 4টা আমল যদি করেন, একটা আমলের বিনিময়ে 2টা করে দরজা আপনার জন্য ওপেন হয়ে যাবে, খোলা হয়ে যাবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন তো 1 নম্বর কি? শুধুমাত্র আমার পুরুষ ভাইদেরকে বলছি, শুধুমাত্র মেয়েরাই কি নামাজ পড়বে নাকি আমাদেরও পড়া লাগবে? দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, আরো জোরে বলেন। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু 5 শ্রেণীর মুসল্লি আমাদের সমাজে আছে। 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি, শুক্রবারে যায়, সারা সপ্তাহ নাই। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি, রমজান মাসে যায়, সারা বছর খোঁজ নাই। তাদের জেলায় নিয়মিত মুসল্লিরা তারাবির নামাজে সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি, সবে বরাতে যাই, সারা বছর খোঁজ নাই। আর 4 নম্বর হলো কদর আলী, সবে কদরের রাতে যাই, সারা বছর কোনো খোঁজ নাই। আছে না নাই? 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদের নামাজে যাই, সারা বছর খোঁজ নাই। ও মুসলমান বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই? অনেক যুবক আছে, তারা রাত্রে শুয়ে পড়ে, লেপের নিচে কম্বলের নিচে মুড়া দেয়, প্রেমিকার সঙ্গে সারা রাত কথা কয়, রাত্রি কোন দিক দিয়ে ভোর হয় টের নাই, দুপুর হয়ে যায় সকাল হয়, নামাজ পড়ে না। এমন যুবক আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ পড়ব? অনেক মুরব্বী আছে, মুরব্বীকে বলবেন, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে বলতে পারি না। ওই মুরব্বীকে জিজ্ঞেস করবেন, মুরব্বী শুনলাম তুমি বিলের মাঠে 1 খণ্ড জমি কিনছো। মুরব্বী বলবে কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস এ রেকর্ড নাম্বার এত, ঠুটুস্ত বলে দেয়। কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা বলতে পারে না। এমন মুরব্বী আছে না নাই? আমি বলবো, মুরব্বী তোমার জমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম বান্দার থেকে কিয়ামতের দিন নামাজের হিসাব নেওয়া হবে। ও আমার মা, ও আমার বোন, 1 নম্বর আমল হলো নামাজ ছেড়ে দেওয়া যাবে নাকি? তার মানে 1 নম্বর মা বোনদের নামাজ পড়া লাগবে, ফরজ নামাজ পড়বেন। 2 নম্বর রমজানের রোজা, শুধুমাত্র অসুস্থতা বাদে নামাজ রোজা আপনি মা বোন ছেড়ে দিবেন না। 3 নম্বর হলো ফরজ পর্দা। ও মুসলমান ভাইরা বলেন তো দেখি, পর্দা সমাজে আছে না বিদায় নিছে? মা বোনেরা শাড়ি পরে না, যেইটা পরে ওইটার নাম মশারি। কথা কয় না কেন?
মা বোনেরা এমন বোরকা পরে, বোরকার মধ্যে এমব্রয়ডারি করা, কোন অঙ্গ প্রত্যঙ্গ কেমন, এমন টাইট ফিটিং বোরকা পরে সবকিছু উন্মুক্ত হয়ে থাকে, আছে না নাই? আবার এমন মা বোন এমন শাড়ি পরে ব্লাউজের পেছনে পিঠগুলো ফুটবলের মাঠের মতো বের হয়ে থাকে। ও আমার মা, ও আমার বোন, তুমি ফুটবলের মাঠ বানায় রাখবা। আমার যুবক ভাইরা, একটু মেসি নেইমারের মতো কিক মারতে গেলেই দোষ। মুসলমান বলেন তো এমন আছে না নাই? তার মানে বোঝা গেল এক হাতে কখনো তালি বাজে না। আমার মা বোনরা মাঠ না বানালে এরা কখনো মেসি কিংবা নেইমার হইতো না। ও আমার মা, ও আমার বোন, 3 নম্বর আমার হলো ফরজ পর্দা, 4 নম্বর স্বামীর খেদমত। আজকে স্বামীর খেদমত নাই। স্বামী যদি ক্লান্ত হয়ে এসে বলে, ও গো 1 গ্লাস পানি দাও, তৃষ্ণার্ত হলাম, স্ত্রী বলে, ওই দেখো পানির জগ, ওই দেখো গ্লাস, নিজেই ঢেলে খাও। আবার অনেক বউ আছে বলে, তুমি নিজে ঢেলে খাও, আমাকেও ঢেলে দাও, আছে না নাই? যদি আপনি বলেন এত বড় কথা, আপনাকে বলবে বেশি কথা বলিস না, বেশি কথা বললে বাপের বাড়ি গেলাম, আছে না নাই? ও আমার মা, গভীর মনোযোগ বানান, শেষ কথা বলি। আল্লাহ রসুল বলেছেন আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহ রসুল বলেন আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। তবে যদি জায়েজ হতো, আল্লাহর রাসূল বলেন প্রতিটা স্বামীর জন্য স্ত্রীদেরকে বলতাম, তোমরা তোমার স্বামীদেরকে সেজদা দাও। যেহেতু আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, এই জন্য নবী যে আদেশটা দেন নাই, বলুন সুবহানাল্লাহ। তার মানে স্বামীর মান মর্যাদা স্ত্রীর কাছে গগনচুম্বী, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আমাদের বউদেরকে ভালোবাসবো কি? জোরে কোন ইনশাআল্লাহ। অনেকে বলতে চায় না, কারণ অনেকে আছে নিজের বউকে ভালোবাসে না, অন্যের বউকে ভালোবাসে। আমি বলবো ভাই, যদি নিজের বউকে ভালো না বেসে অন্যের বউকে ভালোবাসেন, আপনার বউ জানলা খুলে দিয়ে পুবাল হাওয়া খাবে আর গান গাবে, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। আপনি 2 জায়গায় লাইন মারবেন, আপনার বউ কমপক্ষে 4 জায়গায় আপনার থেকে ডবল। এজন্য সব বাদ দিয়ে নিজের বউকে ভালোবাসবো, কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর ভেতরে মহাব্বত বাড়ায় দাও, পড়ে না আমিন। তাহলে বুঝে থাকলে আবার আমার সঙ্গে বলেন যে নতুন বছরে পা দিয়ে আমরা আবশ্যিক আমল করব কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর, আমরা আত্মসমালোচনা করব, নিজেকে নিয়ে সমালোচনা ব্যস্ত থাকব, অন্যের সমালোচনা করব। 2 নম্বর, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে মাপ চাইব, তওবা করব কার কাছে? আর 3 নম্বর, অন্যের কল্যাণকামী হব, আদ-দীন আন-নাসিহা, অন্যের সঙ্গে কোমল আচরণ করব, ভালো আচরণ করব। নবীজি যেমন আচরণ করেছিলেন, এত কিছু করার পরেও নবীজি কারো বিরুদ্ধে কখনো লাআনত করেন? আমরাও করব না। আমাদের সঙ্গে যাই করা হোক না কেন, আমরা অন্যের সঙ্গে হাসি মুখে কথা বলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ দয়া করব তখন যখন জমিনে চলবা, মানুষজন সমাজের মধ্যে চলবা, ঠিক নম্র ভদ্র হয়ে চলবা, আর মানুষগুলো মূর্খরা এসে তোমারে গালি দেবে, তুমি গালি দিবা না, তারকে দিবা সালাম, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে যুবকরা দয়া পায় না কেন? মোটর সাইকেলের চাবি পায়, ভুম ভুম করে এইভাবে সাপের মতো হেলে দুলে রাস্তায় চালায়, আছে না নাই? আল্লাহর দয়া পাওয়া যাবে না, দেখবেন মুরব্বীর বাধাই দিয়ে চলে যায়। মুরব্বী বদদোয়া করে, বেটা পড়ে না, কয়দিন পরে পড়ে, হাত উল্টায় যায়, মাথা ঘুরে মরে, কত আছে না নাই? এই জন্য দেখলাম একটা শিল্পী কয়দিন বলতেছে, ওই ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, 80-র বেশি তুললে গতি, পড়বে গিয়ে খাদে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন রাস্তায় বিলবোর্ডে লেখা থাকে, যত গতি তত ক্ষতি, গতি বেশি দেওয়া যাবে না, নম্র হও, ভদ্র হও, যিনি তোমাদেরকে দয়া করবেন তিনি কে? আর মানুষজন যদি আমাদেরকে অজ্ঞতার স্বরে গালি দিয়েও দেয়, আমরা গালি দেব না, তাদেরকে দেব সালাম, জোরে কোন ইনশাআল্লাহ। যতটুকুন বলেছি কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, এজন্য আপনাদের আর কষ্ট দিব না।